এই কোরবানিতে 1,00,000 টাকা দিয়ে গরু কিনে ঠকতে না চাইলে আর কোরবানি কবুল না হওয়ার ভয় থাকলে এই 10 মিনিট হতে পারে আপনার জন্য। আজকে শিখবেন হাটে গিয়ে ভালো গরু চেনার 4টা সিক্রেট, ঈদের আগে গরু মারা যাওয়া ঠেকানোর উপায়, আর কোরবানির সেই ভুল যেটা 90% মানুষ করে থাকে। ভিডিওটা সেভ করে রাখুন, ঈদের আগের রাতে একবার হলেও এই ভিডিওটা দেখে নিন। চলেন ভিডিওটি শুরু করি। বয়স চেক করার জন্য পশুটির প্রথমে আপনাকে দাঁত দেখতে হবে। যেমন গরু 2 বছর না হলে কোরবানি হবে না। নিচের পাটির সামনে 2টা বড় দাঁত থাকলে বুঝে নেবেন পশুটির বয়স 2 বছর হয়েছে, অর্থাৎ গরুটির বয়স 2 বছর কমপ্লিট হয়েছে। ছাগলের জন্য 1 বছর হলেই যথেষ্ট, কোরবানি দেওয়া যাবে। বিক্রেতা যাই বলুক না কেন, অবশ্যই আপনাকে আপনার পশুটি দেখে নিতে হবে, ভালো করে যাচাই করে নিতে হবে। সুস্থতা চেক, পশুটি সুস্থ না অসুস্থ এই বিষয়টা দেখার জন্য আপনাকে কয়েকটা বিষয়ের প্রতি খেয়াল করলে আপনি অবশ্যই বুঝতে পারবেন আপনার পশুটার কি অবস্থা। চোখ টকটকে লাল যেন না থাকে, নাক যেন ভেজা ভেজা থাকে, তার মানে দাঁড়াবে পশুটি সুস্থ আছে। চামড়া টেনে ছেড়ে দিন, 2 সেকেন্ডে ফিরে আসলে বুঝে নেবেন পশুটির পানি শূন্যতা নাই, তার মানে পশুটাকে ইনজেকশন বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করা হয় নাই। পশুটিকে একটু হাঁটান, যদি পশুটা খড়িয়ে খড়িয়ে হাঁটে তাহলে পশুটা বাদ দিন, এটা দিয়ে কোরবানি হবে না। দামাদামের বিষয়, হাটে ঢুকেই দাম বলবেন না, 30 মিনিট ঘুরে দেখেন, ওরা যা চায় তার 60% থেকে শুরু করুন। বিশেষ করে যদি মাগরিবের পর আপনি পশুটি কেনার জন্য চিন্তা করেন, সেক্ষেত্রে 15 থেকে 20,000 কমে আপনি পশুটি কিনতে পারবেন বলে আশা করা যায়। কারণ তখন গরুর মালিকরা নৈরাশ হয়, দীর্ঘক্ষণ বাজারে থাকার কারণে বিক্রি করার মানসিকতা তৈরি হয়ে যায়। প্রতারণা, ফোলা ফোলা গরু, যেই পশুর শরীর ফোলা ফোলা থাকে সেই গরু নড়াচড়া তেমন একটা করতে পারে না এবং শ্বাস নিতে কষ্ট হয়। তখন বুঝে নেবেন এই পশুটিকে অবশ্যই কোনো না কোনো ইনজেকশন ব্যবহার করা হয়েছে, কোনো না কোনো মেডিসিন ইউজ করা হয়েছে। এক্ষেত্রে পশুটির ওজন বেড়ে যায়। পশুটি ক্রয় করে হাট থেকে যখনই বের হয়ে যাবেন অবশ্যই হাসিলের রসিদ নিয়ে বের হবেন। পশুটি ক্রয় করে বাড়িতে নিয়ে আসলেন, পশুর খাবার দাবার কি হবে আসুন সে বিষয়টা দেখি। আপনি পশুটি ক্রয় করার সময় হাটে যে খাদ্যগুলো খেতে দেখেছেন, আপনি বাড়িতে আনার পরেও তাকে ওই খাদ্যগুলি খাওয়ানো উত্তম হবে। হঠাৎ করে খাবার যদি বদলান সেক্ষেত্রে পশুটির ফ্যাট ফেঁপে যায়, এতে পশুটির অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। খাদ্য হিসেবে খাওয়াতে পারেন কাঁচা ঘাস, খড়, ভুসি ইত্যাদি। তবে কলা গাছ, ভাত, পচা খাবার একদমই খাওয়াবেন না, এগুলো পশুর জন্য অনেক ক্ষতিকর, ফ্যাট ফাঁপে এবং সমস্যা সৃষ্টি হয়। দিনে 2 থেকে 3 বার পশুটিকে পানি পান করাবেন। উদাহরণস্বরূপ 100 কেজির বেশি যদি গরুর ওজন হয় তার সেক্ষেত্রে তার জন্য 10 লিটার পানি পান করাতে পারেন। তবে নিয়ম করে দৈনিক 2 থেকে 3 বার যদি পানি পান করান এতেই পশুটির জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈদের আগের রাত 10টার পর থেকেই খাওয়া দাওয়া কমিয়ে দেওয়া বা বন্ধ রাখা, এটা পশুর জন্য অনেক ভালো, কারণ সকালেই তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য জবাই করা হবে। খালি পেটে জবাই করলে মাংসের স্বাদ ভালো থাকে, নষ্টও কম হয়। তো চাইলে আপনি পশুটিকে সকালে পানি খাওয়াতে পারেন, পানি পান করাতে পারেন। পশুটির পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপত্তা, গরুকে ছায়া রাখার চেষ্টা করবেন। গোবর ময়লাগুলো প্রতিদিন পরিষ্কার রাখবেন। চাইলে ঈদের 2 দিন আগে হালকা গরম পানি দিয়ে পশুটিকে গোসল করিয়ে নিতে পারেন। পশুটিকে দৌড়াতে দিবেন না, কারণ যদি একবার পা ভেঙে যায় তাহলে গরুটি দিয়ে বা পশুটা দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না। যদি আপনার পশুটির জ্বর অথবা পাতলা পায়খানা শুরু হয় তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিয়ে তবে সেবা নিশ্চিত করা লাগবে। যেই কারণগুলোর কারণে পশুটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগ গরু মৃত্যুবরণ করে হিট স্ট্রোকের কারণে অথবা পেট ফাঁপায়, এটার কারণে পেট ফাঁপিয়ে এটার কারণেও আপনার পশুটি মারা যেতে পারে। তাই ওভার হিটে পশুটিকে রাখবেন না।
এবং তাকে কলা গাছ বা কলা পাতা এ ধরনের খাদ্যগুলো খাওয়াবেন না। আসলে এবার আমরা জানবো কখন কিভাবে পশুটিকে আপনি জবাই করবেন। ঈদের নামাজের পর থেকেই অর্থাৎ 10 জিলহজ থেকেই 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত আপনি আপনার পশুটিকে আল্লাহ রাস্তায় জবাই করার, কোরবানি করার সুযোগ রয়েছে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি আপনার পশুটিকে আল্লাহর নামে জবাই করতে পারেন। শর্ত হচ্ছে আপনার ধারালো ছুরি দিয়ে আপনি আপনার পশুটিকে জবাই করবেন। পশুটির সামনে ছুরি কখনো ধার দিবেন না। অতি অল্প সময়ে দ্রুতর সাথে পশুটির রক্তনালীগুলো কেটে ফেলবেন। বন্টনের নিয়ম হলো 3 ভাগে বন্টন করা সুন্নাত। 1 ভাগ নিজের জন্য, 2য় ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মানুষের জন্য। পুরোটা নিজে রাখলেও কোরবানি হবে, কিন্তু সওয়াব কম হবে। 3টা কমন ভুল। 1, কসাইকে মাংস দিয়ে মজুরি দেবেন না, টাকা দেবেন। চামড়া বিক্রি করা যাবে না, মাদ্রাসায় দেন। বাগে দিলে 7 জনই মুসলিম হতে হবে, সবার নিয়ত কোরবানি হতে হবে। একজনের নিয়ত যদি আকিকা হয় তাহলে বাকিদেরও কোরবানি হবে না। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন এবং সেই বন্ধুর সাথে শেয়ার করুন যিনি প্রথম কোরবানি দিচ্ছে। কমেন্টে লিখেন আপনি আপনার আর কোনো মাসলা জানতে চান কিনা বা অন্য কোনো বিষয়